জমিন দান করতে পারবেন, মাদ্রাসার আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না হইলে কোনো মাঠে ময়দানে আছে বিক্রি করে টাকা লাগিয়ে দেন। মৌলানা এক কাঠায় 31 মিল আমি জমিন বিক্রি করে আমি একটা রুম তৈরি করে দেব, বা আমি আর কিছু তৈরি করে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক এক গাড়ি গিট্টি দান করতে পারবেন। যারা কোরআন পড়ে, কোরআনের বাচ্চা, সুবহানাল্লাহ, কোরআন পড়িছে। দেখেন আমি দেখাইলাম ঘরখান, উপরে টিন, নামতে পালাস্তার কোরআনের মাটিতে শুচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জমিনের উপরে আল্লাহর নিকটে ওই সেই লোকটা হলো সবথেকে উত্তম আর ভালো, যে কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায়। যেই কোরআন শিখে এবং অপরকে শিখায়, কোরআন হলো ওই লোকটা হলো ভালো। আর ওই আল্লাহর ভালোবাসা বান্দা আজকে দেখেন মাটিতে সব পড়ে, সুবহানাল্লাহ, সুতা আছে, সব পড়া সুতা আছে। ভাইরে, আপনাদেরকে একটু মায়া মোহাব্বত লাগে না? আমি যে ওই বাচ্চাদের জন্য আমি 10 বড়া সিমেন্ট গালা দিয়ে দেবো যেন ঘরখান্ডা পালাস্তার হয়ে যায়, 1000 আমি ইট দিয়ে দেবো যেন ওদের জন্য একটা দেওয়াল খাড়ো হয়ে যায়, এক গাড়ি আমি বালু দিয়ে দেবো যেন ঘরখান্ডা পালাস্তার হয়ে যায়। তো আসেন তো দেখি কোন একটা লোক 1000 ইট, এক গাড়ি বালু, কিংবা 1 কুইন্টাল রড, কিংবা 100 বড়া সিমেন্টের আমি আবদার করলাম আপনাদের কাছে। কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে একটু চাদর দিয়ে দেন আপনারা দয়া করে। আমার মা খালারাকে বলবো আপনারা মন দিয়ে প্রাণ দিয়ে একটু চাদরে দান গালাকে বেশি বেশি করে দিয়ে পাঠাবেন। নাকের, কানের, গলার গহনা গাঁঠি, ছাগল, বকরি যা আপনার জুটবে আপনি দিয়ে পাঠাবেন। এবং কোরআন কয় পারা আছে ভাই? জোরে পড়েন। 30 পারা। 30টা লোককে দেখবো 1000 করে মাত্র। কেউ 1 পারার দাম 1000 দিবেন, কেউ 2 পারার দাম দিবেন, কেউ 3 পারার দাম দিবেন। যদি বেশি না পারেন তো কমসে কম 500 টাকা করে আধ পারার দাম দিবেন, কিন্তু দিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। পড়েন ইনশাআল্লাহ। আপনার দেওয়া টাকাতে যদি একটা কোনো বাচ্চা যদি হাফিজ কোরআন হয়ে যায়, কোরআন যদি শিখালাই, সুবহানাল্লাহ, আপনার নসিব খুলে গেল, ভাগ্য খুলে গেল। আপনার টাকাতে যদি কোনো বাচ্চা কামিয়াব হয়ে যায়, দুনিয়া আখিরাত আপনার কামিয়াব হয়ে যাবে। তো দেখি, এই দেখেন আল্লাহুস সামাদ, আমার কোন বহিন, এই যে দেখেন চাঁদির শহীদ, কান থেকে চাঁদির 2টা বালি দান করেছেন। সুবহানাল্লাহ। নাইমুদ্দিনের বেটি রেশমি খাতুন, নাইমুদ্দিন মারা গেছে, আব্বার জন্য। সুবহানাল্লাহ। এই দেখো আল্লাহ, আব্বা যদি আজকে থাকতেন, কত আব্বা আব্বা বলে ডাকতেন। কাঁসার একটা বর্তনও দিয়েছেন। ভাই 30টা মানুষকে দেখবো 30 পারা কোরআনের দাম। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না ভাইরে। আজকে দেখবো কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে কিনা। 30টা লোককে দেখবো 1 টাকার 1000। এই দেখেন আমার ভাই, কি নাম ভাই? আপনার নাম কি? নাজমুল ভাই। দেখেন 1000। ছেলা পড়েছে ভাইরে। যারকে ছেলা পড়েছে খুশি মানান, আল্লাহর কাছে দোয়া করেন ছেলার জন্য। আপনি যেটা দোয়া করবেন আপনার দোয়া ছেলার ব্যাপারে আল্লাহ কবুল করবেন। আর যারা এখনো দিতে পারেননি, আপনারা কোশিশ করেন যে আমি ছেলেটাকে দিব মাতার সাথে। তো 1 পারা কোরআনের দাম হয়ে গেল, তাহলে 1 পারাতে 1000 মাইনাস বাঁচলো কত ভাই? 29 পারা। এই দেখেন একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেলেন। এই দেখেন বাটি আর গিলাসটা দিয়ে দিলেন আমার নাইমুদ্দিন ভাই। সুবহানাল্লাহ। ভাই তাহলে 28.5 পারার 1.5 পারার দাম পাইলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেন আর মুর্শিদ ভাই চলে এসেছেন, মুর্শিদ হোটেলওয়ালা। সুবহানাল্লাহ। খুব ভালোবাসেন আমাকে। তো এখানটা যে হইলো ভাই 1 পারা কোরআন লিব আপনার কাছে। হাতের মানুষ খুব দানি দি ভাই, আল্লাহর রহমতে খুব দানি। তো ভাই আমার মুর্শিদ সাহেব 1 পারা কোরআনের দাম দেন, আল্লাহ আপনার জন্য দোয়া করব যাতে বিজনেস আল্লাহ আরো বরকত দেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা স্ক্যানারে দিয়ে দিবেন 1000 টাকা আমার ভাই। দেন স্ক্যানার, ওখানে স্ক্যানার লাগা আছে, অনলাইন দিয়ে দেন। তাহলে ভাই দেখেন আমার ভাই মুর্শিদ, এই দেখেন লেলহা চকে যার দোকান আছে, 1 পারা কোরআনের দাম 1000, 2.5 পারা হয়ে গেল। আরো একজন ভাই দিলেন আধ পারার দাম 3 পারা হয়ে গেল। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন তাহলে 27 পারার ভাই ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ ভাই কি আপনার নাম? আব্দুল কাদের। এ গ্রামে বাড়ি নাকি? হাতিনা বাড়ি। হাতিনার মানুষ কিন্তু প্রত্যেক জায়গাতে দান করছে। জি, ধ্বজা ঘাটে দেখনো, এই চুন্নি ঘাটে দেখনো, এখনো দেখছি মেলা জায়গাতে জালসাতে দেখছি। ধ্বজা ঘাটে তো খুব দান করেছে আমার ভাইয়েরা। হরিশপুরে দেখেছি। আজ আমার ভাই দেখেন হাতিনা থেকে, ভাই জোড়া লাগাইবেন না? হ্যাঁ, আল্লাহুস সামাদ। দেখেন 4 পারা কোরআন হয়ে গেল ভাই। তাহলে দেখেন 30 পারাতে 4 পারা বাঁচলো কত?
26 পারার মাচলে ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দেখো একজন ভাই আমার হাত পারা, আর একজন ভাই আমার হাত পারা। এই রব্বুল আলামিন এক পারার দাম আবার চলে এসেছে আল্লাহ, তাহলে 5 পারা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ যে তোমার কোরআনকে ভালোবাসে, তুমি ভালোবাসো, এই আল্লাহ তার সাথে তুমি মহব্বত করো ভাই। আর একখানটা দিবেন না ভাই, এক পারা কোরআনের দাম লিব ভাই রে, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। কি নাম? হাকিম। আরে হাতিনা বাড়ি দেখো, হাতিনা থেকে কত মানুষ এসেছে। এক পারা কোরআনের দাম আল্লাহ জমা করে দিলেন। হাকিম ভাই আমার, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা হা। ওজির আলম ভাই, মা বাবার জন্য 500 টাকা। ওরে আল্লাহ, মা বাপ মনে হয় দুনিয়াতে নাই। মা বাপকে মনে পড়ে গেল, আজ মা বাপ কত আদর করে লালন পালন করে মানুষ করেছেন, মনে হয় কবরে শুতে আছি। জানি না রে মওলা, মা বাপ কবরে কি হালাতে আছে। মা বাবার জন্য ভাই আমার ওজির সাহেব 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ দেখো তোমার একজন বান্দি কানের এই বালি খুলে দান করেছে, শুনতে পেলাম আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া। আল্লাহ কবরের কোনো খবর এলো না। আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আব্বার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসেন ভাই একটু তাড়াতাড়ি করে, আমার পিছনে আরো 3-4 জন মাওলানা আছে, যেটা আমার মাওলানা এলান করলেন, ইস্তাহারে পড়েছেন। মাশাআল্লাহ। আহা আহা। কি নাম ভাই? মুজিবুর রহমান। বাপ মারা গেছে, মহেশওয়া থেকে 2000 টাকা দান করলেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। হায়রে বাপ কি জিনিস দেখেন, মাথার ছাতা। বাপ হলো কি মাথার ছাতা, গাছ, গাছে নেই দুনিয়াতে। সুবহানাল্লাহ। 2 পারা কোরআনের দাম 2000 টাকা দিয়ে গেলেন। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা। মাশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুল মালিক। বাড়ি কোনটা? রানী পাত্রা। জোড়া লাগাবেন না ভাই? দেন ভাই এক পারার দাম, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। ভাইরে দোয়া করবো, আজ আমি একটা মুসাফির মানুষ আল্লাহর দরবারে, কে জানি আল্লাহ কখন কার দোয়া কবুল করবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার নানা জান, কি নাম? জামশেদ আলম। বাবার জন্য মাশাআল্লাহ। মার জন্য আর এখন দিবেন না? যে মার কোলে চড়েছি, কত মাকে কষ্ট দিয়েছি, সে মার জন্য কেনটা দেন ভাই। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার ভাই, আর 100 টাকা হইলে আধ পারার দাম হইতো ভাই। হে আল্লাহুস সামাদ। এই দেখেন এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন আমার ভাই জামশেদ। নারে তাকবীর। মাশাআল্লাহ। মা এবং বাবার জন্য আমার ভাই আধ পারার দাম দিয়ে দিলেন একজনা। মাশাআল্লাহ। আহা হা। একজন মহিলা বেটা অসুস্থ, 500 টাকা দিলেন। আহা, দুয়ার দরখাস্ত করেছেন। মহিলা প্যান্ডেলে চাদর দিয়েছেন। হ্যাঁ মা খালা, আপনারা চাদরে ভর্তি করে দেন একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দাদি কলিলাইনি নাকি মরে গেছে, তারও দান করতে হবে, তো কিছু কইতে পারবে না এখন। হ্যাঁ পোতা কই, হ্যাঁ ডাকতে পারবে না এখন, তোমাকে ডাকতে হবে দাদু দাদিকে। হ্যাঁ আর 300 টাকা দিয়ে দাও, ইনশাআল্লাহ 500 টাকা হয়ে যাবে। পারবে না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার ভাই মা বাবার জন্য 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ একজন আমার ভাই মা বাবার জন্য আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহর একজন ভাই আমার 200 দিলেন, আরো একজন ভাই আমার 500 দিলেন। হে রব্বুল আলামিন, আরো একজন তোমার বান্দি 500 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন বেটা অসুস্থ, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। হে আল্লাহ
কার আব্বা কবরে চলে গেছেন, মা কবরে চলে গেছেন, জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসর ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একটু উঠাইছেন ভাই, এটা মনে করিয়েন না যে মাওলানা তো এক পারা আধ পারার করে দাম চেয়েছে, আমরা তো দিতে পারবো না। আপনি 100 টাকা পারবেন, 10 টাকা পারবেন, 20 টাকা পারবেন, আল্লাহর হস্তে দিবেন। কেউ কিন্তু খালি হাতে যাবেন না ভাই। এই আমার দানিপুর গ্রামের এলাকার আশেপাশে অনেক গ্রাম আছে, সমস্ত লোকেরাকে ডাকছি ভাই, যারা রাস্তা পথে আছেন ওরাকে ডাকছি, একটু মেহেরবানি করে আসেন ভাই, আর চটচট চটচট করে নিজের নিজের দানটাকে দেন। টাকা যদি পকেটে না আছে, মোবাইলে আছে, এই যে দেখেন যেখানে সেখানে স্ক্যানার লাগা আছে, আপনারা অনলাইন দিতে পারেন। কাহার পকেটে যদি না থাকে, মোবাইলও না থাকে, মাকে গেলে আল্লাহ দিবে 1 মাস পর, 15 দিন পর মাকে হয়ে যাবে। মাকে গেলে আপনারা লিখে দেন 50 কিলো 1 কুইন্টাল, এরকম করে করে মাকে গালালে দেন ভাই। আল্লাহর হস্তে দান করেন, আপনাদের টাকাতে এই মাদ্রাসা চলছে। আর আপনারা হলেন মাদ্রাসার সরকার, মাদ্রাসার মালিক হলেন আপনারা। আপনারা যদি দান না করেন তো ভাই মাদ্রাসা কেমন করে চলবে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 200, আরো একজন ভাই আমার 100, আরো একজন ভাই আমার 200, আরো একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। আব্বার জন্য আর এক পারা দেন, ইনশাআল্লাহ দিবে। কি আপনার নাম? হ্যাঁ, দানিপুরের মাশাআল্লাহ। দেখেন দানিপুরের দান কিন্তু আসতে শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। আল্লাহ দেখো অবশ্যই দানিপুরের মানুষ দানি আছে। এটা কে দিলা ভাই? খাদালা সালাম করলে না চলে গেল যে। আল্লাহুস সামাদ। চেহারা খানটা দেখো কত সুন্দর জি, লাখটা এমন ছেঁচলে আছে মনে হয় এই মারকারি গেল অত লম্বা লয়। সুবহানাল্লাহ। কি নাম ভাই? আখতার চুনা হুয়া। সুবহানাল্লাহ। এ ভাই আখতার আলম, আর 1000 দিবেন না? এক পারার দাম ভাই, আল্লাহ বিজনেসে আপনার বরকত দিবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আহারে দেখো তোমার বান্দার তামাশা। আখতার আলম ভাই আমার খাদওয়ালা 2000 টাকা আল্লাহ জমা করলেন, 1000 অনলাইন, 1000 ক্যাশ দিয়ে দিলেন। আমার একজন ভাই আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। সিমেন্ট গালা লেখান ভাই, কেউ 1 বড়া, কেউ 2 বড়া, কেউ 5 বড়া করে করে সিমেন্ট গালা দেন ভাই। কেউ 1000 ইট গালা দিয়ে দেন, কেউ 500 ইট দিয়ে দেন, কেউ 100 ইট দিয়ে দেন। যার শক্তিতে যেটা আছে ইট গালা দেন ভাই। আল্লাহুস সামাদ। আজকে যেই বাচ্চারা মাদ্রাসাতে পড়ালেখা করছে, তালেবে ইলমে যারা ইলম হাসিল করছে, আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূলের হাদিস, ওরা যখন হাঁটে আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের তলাতে পর বিছায়। সমুদ্রের মাছ, জীব জন্তুদের জন্য দোয়া করে। এত এরা আল্লাহর পিয়ারা বান্দা এবং বান্দি, তাদের জন্য আজকে আপনারা দান করছেন। তো ভাই একটু মেহেরবানি করে সকলে আপনারা উঠাইছেন, আর যতদূর যে পারবেন নিজের শক্তি হিসাবে দানটাকে দিয়ে দেন ভাই। আল্লাহর রাস্তে লেট করিয়েন না খো, কারণ এই সময়টার দাম আছে। সময়টা এদিক ওদিকে না কাটিয়ে যদি আপনারা তাড়াহুড়া করে দানটা দিয়ে দেন, তাহলে ওই টাইম ওই সময়খানে অন্য কোনো মওলানা মুখ থেকে হাদিস কোরআনের কথা আপনারা শুনতে পাবেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? আনোয়ার আলম ভাই। এই গ্রাম বাড়ি নাকি? ধানগামা থেকে। মাশাআল্লাহ। ধানগামা গেছিলাম এই গত বছর, ওখানেও মানুষ কিন্তু খুব দান করেছিলেন। আল্লাহুস সামাদ। তো ভাই জোড়া লাগাইতে পারবেন না? ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই আনোয়ার সাহেব কত দিলখান বড়, বলতে বলতে আল্লাহ মেনে নিলে। মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনি, আল্লাহ বান্দা যখন তোমাকে ডাকবে তুমি তার কথাটা শুনিও। আমার ভাই আনোয়ার আলম ধানগাঁওয়া থেকে 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই আল্লাহ আত্মীয়
আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। আরো এক ছোট ছেলে এখানেতে এলো, 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুনি ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানি। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দুয়া মোদের কবুল করো রব্বুল আলামিন আমিন। চাদর দেন, 2-3টা চাদর দেন এখানে। আমার ভাইয়েরকে পেন্ডালে চাদর দেন, মা খালারকে পেন্ডালে চাদর কম হয়ে থাকলে 2-4টা চাদর গালা আরো পাঠান। আর মায়েরা ছাগল বকরি মুরগা মুরগি বতক টাকা পয়সা সব দিয়ে পাঠান। মাশাআল্লাহ। এই দেখেন কত সুন্দর মিষ্টি হাসি হার ভাইয়ের। যে কি নাম ভাই? মাকসুদ ভাই। আর 1 ঘন্টা দিবেন না? আল্লাহ ভালো রাখবে ভাই। হে দোয়া করবো আপনার জন্য ইনশাআল্লাহ দিল থেকে। দেন। বাড়ি কোথায় হলো? সিমরাহা। সিমরাহা কোন দিকে যে ভাই? ওই আরারিয়া সিমরাহা নাকি? আচ্ছা, শ্যামাপুরের দিকে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর নাম। আল্লাহ দেখো কথাটা মেনে নিলে আমার ভাই মেহমান মানুষ। আল্লাহ এক পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিলে রব্বুল আলামিন। আল্লাহ 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহুম্মা আমিন। এই চাদর ঘুরছে ভাই আপনার সামনে। এই ভাইরা আস্তে আস্তে করে চাদর ঘুরবে, হড়বড় করে হাঁটিও না। প্রত্যেক ভাইয়ের সামনে সামনে যাও। আর ভাইরাকে বলবো আপনারা মুহাব্বতের সাথে বিসমিল্লাহ বলে চাদর দিবেন ভাই। আল্লাহ রাসূলের হাদিস, যে দেনাওয়ালা হাত হলো আল্লাহর নিকটে বেহতার লেনাওয়ালা হাত থেকে। আপনি চাদরে দিবেন, কিচ্ছু না থাকলে বিসমিল্লাহ বলে দিয়ে দিবেন। মাশাআল্লাহ। সালাম করবেন না জি ভাই? আইসেন, সালাম করলে টাকা লাগবে না আপনাকে। সুবহানাল্লাহ। আইসেন, মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে সালাম করতে গেলে। আল্লাহ রাসূলের হাদিস, সালাম মুসাফা যখন হয় এটা তাহলে মামু হয়ে গেল। কেন? ওর আব্বাকে নানা কইছে তো মামু হয়ে গেল। কি মামু নাম? তারিক আনোয়ার। আর হার ভাইয়ের নাম তাহলে একটা নাম তারিক। আব কহি যে কি তো আল্লাহ জানছে। সুবহানাল্লাহ। তো মামু জোড়া লাগাবেন না? আল্লাহ ভালো রাখবে মামা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নারে তাকবীর। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। তোমার রহস্য আল্লাহ কে বুঝতে পারে। ছিল বান্দা বসে তোমার কুঞ্জ বেঝারে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল। তারিক আনোয়ার নামে দেখো দান করে গেল, পরিমাণ 1000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, শিল্পাদর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত আমিন। একটু সবাই ঝাঁক ধরেছেন না ভাই? মাছের জোয়ার যেমন চলে লাইন লেগে যান। 10 টাকাই পারবেন 10 টাকা দেন, কিন্তু দিয়ে যান ভাই আল্লাহর রাস্তায়। কারণ আপনি যদি উঠা এখানে হাইঠা আসেন তো দিনের কামে যখন হাইঠে যাবেন জয় কদম আপনি তুলবেন, আল্লাহ তাআলা ওইটা আপনার গুনাহকে maaf করবে, ওইটা আল্লাহ আপনাকে নেকি দিবে। আর নিজের হাতে দানটা যদি করবেন এটা হলো ভালো। ভাইরে এই মজলিসের মধ্যে কত লোকের বাপ, কত লোকের মা, কত লোকের দাদু, কত লোকের দাদি, কার নানা, কার নানি, কার শ্বশুর, কার শাশুড়ি কবরে শুতে আছে। কবরের মানুষ কিন্তু বলতে পারে না যে আমাদের জন্য দান করো। ওদের জন্য দান করেন ভাই। কেন? আপনি যখন মরবেন আপনার ছেলে পিলেও আপনার জন্য দান করবে। একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা হঠাৎ করে মারা গেছে, আমার সাথে কথা বলতে পাইনি, আমি মায়ের সাথে কথা বলতে পারিনি। তো হয়তো মা কথা বলতে পারলে আমাকে দানের কথা বলতেন, তো মায়ের জন্য কি কিছু করা যায়? নবীজি বললেন, সাহাবীরে তোমার মা মারা গেছে, তোমার মায়ের জন্য তুমি দান করো। দান করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার মায়ের কবরে পৌঁছে দিবে। তো ভাই আপনি যদি মা বাবার জন্য দান করেন আল্লাহ তাআলা